আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গোসবা গদখালি ফেরিঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাড়ে অসংখ্য মানুষ অপেক্ষা করছে বাড়ি ফেরার জন্য, কিন্তু তারা কেউ ফিরতে পারছে না, কারণ দুর্গা দোয়ানি আর বিশেষ করে বিদ্যা নদীর জল শুকিয়ে যাওয়ার জন্য সেই ফেরি পারাপার বন্ধ রয়েছে এই মুহূর্তে। তাই গোসবা পাড়ে রয়েছে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, রয়েছে চণ্ডীপুর পাড়ে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে। আপনারা দেখতে পাচ্ছেন গদখালি পাড়ে হাজার মানুষ অপেক্ষা করছে। ঠিক তার অপোজিটে রয়েছে বালি আমলামতি পাড়, সেখানেও হাজার হাজার মানুষ অপেক্ষা করছে। সারাদিন কর্মব্যস্ততার পর সবাই বাড়ি ফিরতে চায়, কিন্তু কেউ তারা বাড়ি ফিরতে পারছে না। এই রকম জীবন যন্ত্রণা প্রতি মাসে দুবার হয়ে থাকে, বিশেষ করে আমাবস্যা আর পূর্ণিমার জোয়ারে। যখন এই বিদ্যা নদীর জল শুকিয়ে যায়, এই জীবন যন্ত্রণা তাদের প্রত্যেক মানুষকে পড়তে হয়। বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রী যারা স্কুলে যায়, তারা ঠিক করে স্কুলে যেতে পারে না। গোসবার যে ব্লক হাসপাতাল রয়েছে, সেই ব্লক হাসপাতালে এমন কিছু এমার্জেন্সি রোগী হয় যেগুলো গোসবা হাসপাতালে চিকিৎসা দেওয়া সম্ভব নয়, তাদের রেফার করতে হয় কলকাতার কোনো সরকারি মেডিকেল কলেজে। বিশেষ করে গর্ভবতী মা, যে সমস্ত মায়েদের সিজারিয়ান ব্যবস্থা এখানে সম্ভব নয়, তাদের কলকাতায় রেফার করতে হয়। এই রকম অবস্থায় সাধারণ মানুষ, বিশেষ করে এমার্জেন্সি রোগী, তারা কলকাতাগামী হতে পারে না। অনেকের হয়তো জীবন সংশয় হয়ে যায়। জানি না সুন্দরবনবাসীর জীবন থেকে এই নদীর ফেরিঘাট পারাপারের সমস্যা কবে দূর হবে। গোসবা গদখালি ফেরিঘাটে ব্রিজ নির্মাণের কাজ শুরু করেছিল, কোনো এক অদৃশ্য কারণে সেই ব্রিজ কিন্তু বন্ধ হয়ে যায়। সুন্দরবন মানুষের জীবনে এই ফেরি পারাপারের যে সমস্যা রয়েছে, সেই ফেরি পারাপারের যে সমস্যা লাঘব করার জন্য সুন্দরবন উন্নয়ন পর্ষদ ভ্যাসেল জেটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাসেল জেটি কাজ চলছে খুব দ্রুততার সঙ্গে। যখন এই নদীর জল শুকিয়ে যাবে, তখন এই যে ভ্যাসেল পরিষেবা, এই ভ্যাসেল পরিষেবা কতটা সাধারণ মানুষের জন্য দেওয়া যাবে, সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। যেখানে এই সাধারণ ফেরি সার্ভিস চালানো সম্ভব নয়, সেখানে এই ভ্যাসেল পরিষেবা কি করে চলবে, সেটা একটা কিন্তু প্রশ্ন থেকে যায়। কিন্তু এ ব্যাপারে সুন্দরবন উন্নয়ন পর্ষদ নিশ্চয়ই ভাবছেন সুন্দরবনের যে এই যে নদী ফেরি সার্ভিস দেওয়ার জন্য, ভ্যাসেল পরিষেবা দেওয়ার জন্য এই নদীটাকে হয়তো তারা ড্রেজিং করবেন, নদী কাটানোর ব্যবস্থা করবেন, তবে কিন্তু এই ভ্যাসেল পরিষেবা চলতে পারে। বিশেষ করে ছোট মোল্লাখালী, আমলামেতি, কুমিরমারি, ছোট মোল্লাখালী, সাতজেলিয়া, বালি আমলামেতি, আপনার পুইজালি, মণিপুর, আতাপুর, আমতলী, রাধানগর, গোসবা যে আইল্যান্ডগুলো রয়েছে, তাদের একমাত্র কলকাতায় যাবার পথ হচ্ছে এই গোসবা ফেরিঘাট পাড়িয়ে। কিন্তু গোসবা ফেরিঘাটের এই দুর্দশার জন্য সাধারণ মানুষ ঠিক করে কলকাতায় পৌঁছাতে পারে না, যেতে পারে না স্কুলের ছাত্রছাত্রীরা, যেতে পারে না ব্যবসায়ী, সাধারণ মানুষ। বিশেষ করে গোসবায় প্রচুর সরকারি অফিস রয়েছে, যে সমস্ত অফিসার কলকাতা থেকে আসেন তাদেরও যাতায়াতের একটা সমস্যা হয়। সাধারণ মানুষ, এমার্জেন্সি রোগী, সবাই কিন্তু একটা সমস্যার মুখে পড়ে। এই সকল মানুষ যাতে সহজে যেতে পারে, তার জন্য ভ্যাসেল পরিষেবা চালু করা হচ্ছে। এই ভ্যাসেল পরিষেবা কবে চালু হয় সেটা দেখার রয়েছে, এবং এই ভ্যাসেল পরিষেবা দেওয়ার জন্য সুন্দরবন উন্নয়ন পর্ষদ যত দ্রুততার সঙ্গে কাজ করবে, তত সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হবে। এর আগে আমরা 20-25 বছর আগে ক্যানিংয়ের মাত্রা নদীতে আমরা দেখেছি নদীর জল শুকিয়ে গিয়ে আমাদের কি কষ্টের মধ্যে, কি যন্ত্রণার মধ্যে আমাদের কলকাতায় যেতে হতো, কলকাতা থেকে ফিরতে হতো। সেই দিনটা গোসবাতে আমরা দেখতে হচ্ছে। গোসবায় বিদ্যা নদীর জল শুকিয়ে যাওয়ার জন্য সাধারণ মানুষের এই জীবন যন্ত্রণা লেগেই আছে। এবারে গোসবা থানার অন্তর্গত সুন্দরবনের যত ফেরিঘাট রয়েছে, সেই সমস্ত ফেরিঘাটগুলোকে নতুন করে যদি আমরা ব্রিজ দ্বারা সংযোগ করে দিতে পারি, সাধারণ মানুষের যাতায়াত করতে সুবিধা হবে। বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রী, তাছাড়া যে সমস্ত এমার্জেন্সি রোগী রয়েছে, তাদের দ্রুততার সঙ্গে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো যাবে। বিশেষ করে গর্ভবতী মা যাদের জীবন যন্ত্রণায় ছটফট করে, প্রসব যন্ত্রণায় ছটফট করে, তাদেরও কলকাতা মেডিকেল কলেজে দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়া যেতে পারবে, এবং আগামী প্রজন্মের নবজাতককে আমরা বাঁচিয়ে রাখতে পারবো, গর্ভবতী মাকে বাঁচিয়ে রাখতে পারবো। নইলে বহু মাকে আমাদের প্রাণ হারাতে হয়। তোমার সুন্দরবনকে দেখতে আছে দেশ বিদেশের বহু পর্যটক। এই পর্যটন শিল্পের উপরে কয়েক হাজার মানুষ নির্ভর করে আছে। আর সুন্দরবনের যদি ফেরি সার্ভিস এই রকম হয়, পর্যটন শিল্পের উপরে কিছুটা হলেও চাপ পড়বে এবং পর্যটন শিল্পের ক্ষতি হতে পারে। দ্রুততার সঙ্গে এই পর্যটন শিল্পের উন্নতির জন্য গোসবাতে ফেরি সার্ভিসটা, এই ভ্যাসেল সার্ভিসটা দ্রুততার সঙ্গে হোক। সুন্দরী তিলোত্তমা সুন্দরবন আরো সুন্দর হোক। সুন্দরবনবাসীর জীবনের থেকে এই যে ফেরি পারাপারের যন্ত্রণা কত তাড়াতাড়ি লাঘব হয়, সেটা দেখার। নিশ্চয়ই আগামী দিনে এই সমস্যা হয়তো থাকবে না। তাই সকল সুন্দরবনবাসীকে আরো একবার নমস্কার, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।